আসসালামু আলাইকুম সবাইকে। সিআরডব্লিউর পক্ষ থেকে আয়োজিত আজকের এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি আব্দুল্লাহ আল মারুফ, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্সে। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করছিলাম, আমাদের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, এর অন্য একটা পার্টে ঢুকতে যাচ্ছি, যেটা তোমাদের সৃজনশীল বলো বা এমসিকিউ বলো সব জায়গাতে অনেক বেশি পরিমাণে আসে। প্লাস এটা অ্যাডমিশন এবং একাডেমিক দুই জায়গাটাতেই অনেক বেশি জরুরি তোমাদের জন্য। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে প্রথমে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে লজিক গেট। আমরা কি পড়বো আজকে আমরা পড়বো হচ্ছে লজিক গেট নিয়ে। তো প্রথমে জানা যাক যে লজিক গেট আসলে বিষয়টা কি। দেখো, লজিক গেট বিষয়টা কি সেটা নিয়ে আমরা প্রথমে জানবো। তো এখানে বলা হয়েছে, দেখো, যে লজিক গেট হলো ডিজিটাল সার্কিটের বেসিক বিল্ডিং ব্লক বা মৌলিক উপাদান। কথাটা একটু কঠিন, আমি আবারও রিপিট করতেছি। লজিক গেট হলো ডিজিটাল সার্কিটের বেসিক বিল্ডিং ব্লক বা মৌলিক উপাদান। এটি একটি ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ এবং কেবল একটি আউটপুট দেয়। তো আমি একটু জিনিসটা সহজ করে বলি তোমাদের জন্য। লজিক গেট হচ্ছে মূলত কিছু সার্কিট যেগুলো আমরা ইতিমধ্যে এর আগে ক্লাস 9-10-এ বলো বা তার আগে বলো চলতরিতের ক্ষেত্রে দেখে এসেছি যে বিভিন্ন সার্কিট আমাদের সলভ করতে হতো। তো মেইনলি এই লজিক গেটটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক সার্কিট। এটা কি করে, আমরা যখন ডিজিটাল ডিভাইস চালাতে চাই, তো ডিজিটাল ডিভাইস কি করে, ডিজিটাল ডিভাইসটা রান করার জন্য বা চালানোর জন্য বেশ কিছু সার্কিটের প্রয়োজন হয়। তো সেই সার্কিটে কি হয়, আমাদের কিছু জিনিস ইনপুট দিতে হয়। ওই সার্কিটটা তখন কি করে, ওই ইনপুটগুলো প্রসেস করে কিছু আউটপুট দেয়, যেগুলো আমরা স্ক্রিনে দেখতে পাই বা যেগুলো আমাদের কাজ করার ক্ষেত্রে ব্যবহার হয়। তো মেইনলি লজিক গেটটা কি, লজিক গেট হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট। তো এই জিনিসটাকে যখন আমরা খাতায় লিখে প্রকাশ করে থাকি তখন এটাকে লজিক গেট বলা হয়ে থাকে। তো আশা করি লজিক গেট জিনিসটা কি তোমরা বুঝতে পারছো। তো এখানে আরো কিছু কথা লেখা আছে, দেখো সেটা আমি আরেকবার একটু পড়ছি। যেখানে কি বলা আছে, এটি একটি ইলেকট্রনিক সার্কিট, যেটা আমি তোমাদের বললাম লজিক গেটটা হচ্ছে একটা ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে। সেটা কি করবে, আমাদের লজিক গেট অনেকগুলো ইনপুট গ্রহণ করতে পারে, মানে এখানে আমি কিছু ভ্যালু বসাতে পারি বা ডাটা ইনপুট দিতে পারি এবং কেবল একটি আউটপুট দেয়। কয়টা আউটপুট দেয়? একটা আউটপুট দেয়। ধরো একটা লজিক গেটে তুমি 10টা ইনপুট দিছো, যতগুলোই তুমি ইনপুট দাও না কেন আউটপুট পাবা একটা, যেটার ভিত্তিতে আমরা কাজগুলো করে থাকি। এরপর বলছে ইনপুটে উপস্থিত ডিজিটাল সংকেতের সংমিশ্রণের ভিত্তিতে যৌক্তিক সিদ্ধান্ত নেয়। তো এই যে আমরা আউটপুটটা পাইলাম, তো কি আউটপুট আসতেছে, এই আউটপুটটার উপর ভিত্তি করে আমাদের এই লজিক গেটটা সিদ্ধান্ত নিয়ে থাকে যে আমাদের কি ধরনের কাজ করতে হবে বা ডিজিটাল ডিভাইসটা কি ধরনের কাজ করবে। তো এরপর বলা হয়েছে যে আইসি এর মূলে রয়েছে লজিক গেট। তো আইসি জিনিসটা কি এটা একটু আমাদের বলা দরকার। আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, তো যেগুলো আমাদের ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত হয়ে থাকে। তো এটাই বলা হয়েছে যে আইসি এর মূলে রয়েছে লজিক গেট এবং এটি মূলত বুলিয়ান ফাংশন বাস্তবায়নের জন্য ব্যবহৃত হয়। এটি মূলত বুলিয়ান ফাংশন বাস্তবায়নের জন্য ব্যবহৃত হয়। তো এখানে এটাই বলা হয়েছে যে লজিক গেট মূলত আমার যে বুলিয়ান ফাংশন বা সমীকরণ আছে, লজিক গেটগুলো এই যে বুলিয়ান ফাংশনগুলোকে সলভ করার জন্যই ব্যবহার করা হয়। লজিক গেট কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যখন আমরা বিভিন্ন ধরনের বড় বড় বুলিয়ান অ্যালজেব্রার সমীকরণগুলো সলভ করতে চাই তখন আমাদের এই লজিক গেটটা ব্যবহৃত হয়। তো লজিক গেট বিষয়টা কি তোমরা বুঝেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। লজিক গেট কি সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা। অনেকেরই লজিক গেট নিয়ে দ্বিধা ছিল যে আসলে লজিক গেট বিষয়টা কি। তো লজিক গেট কি, লজিক গেট হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড সার্কিটের একটা সংমিশ্রণ, মানে সোজা কথাই বলতে গেলে লজিক গেট হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট। তো লজিক গেট তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে লজিক গেট নিয়ে তোমরা ক্লিয়ার কিনা। আচ্ছা, আয়েশা সিদ্দিকা ক্লিয়ার, হ্যাঁ মল্লিকা আক্তার, আজিজুর রহমান। আচ্ছা, আজিজুর রহমানের জন্য আমি আরেকবার বলছি যে লজিক গেট হচ্ছে আমার ইলেকট্রিক সার্কিট, তো যার মাধ্যমে যেখানে কি করা হয়, লজিক গেটে আমরা বিভিন্ন ধরনের ইনপুট বসায় থাকি, বিভিন্ন ধরনের ইনপুট ভ্যালু দিয়ে থাকি। তো লজিক গেট কি করে, আমরা যে ভ্যালুগুলো দেই সেই ভ্যালুগুলো নেওয়ার পর সেগুলো প্রসেস করে কি করে একটা আউটপুট প্রদর্শন করে, যার ভিত্তিতে আমার ডিজিটাল ডিভাইসগুলো কাজ করে থাকে। ধরো আউটপুটে আসলো জিরো, তার মানে আমার সেই ডিজিটাল ডিভাইসে বিদ্যুৎ আসবে না বা ডিজিটাল ডিভাইসটা চলবে না। আবার ধরো আউটপুট আসলো আমার 1, তখন কি করবে, তখন আমার ডিজিটাল ডিভাইসটায় কারেন্ট আসবে বা চলতে থাকবে আমার ডিভাইসটা। তো
এটাই মূলত হচ্ছে লজিক গেট। তো লজিক গেট তোমরা ক্লিয়ার কিনা আমাকে কমেন্ট করে জানাও। হ্যাঁ, লজিক গেট তোমরা ক্লিয়ার কিনা? আচ্ছা, সবাই বলছো ক্লিয়ার। আচ্ছা, কবির হোসেন ক্লিয়ার। অপেক্ষার নাম তুমি। হ্যাঁ, আজিজুর রহমান বুঝতে পেরেছে যে বিষয়টা কি। হ্যাঁ, নাবিলা রহমান ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু ক্লিয়ার তাহলে আমি সামনের দিকে যাচ্ছি। হ্যাঁ, মাহবুবা মিম ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা চলো সামনের দিকে যাওয়া যাক। এবার বলা হচ্ছে এখানে যে লজিক গেট কত প্রকার। দেখো, লজিক গেট হচ্ছে আমার মূলত দুই প্রকার। কত প্রকার? লজিক গেট হচ্ছে মূলত আমার দুই প্রকার। লজিক গেট মূলত দুই প্রকার। প্রথমত যে লজিক গেটটা সেটা হচ্ছে মৌলিক গেট। লজিক গেট প্রধানত দুই প্রকার। প্রথমত হচ্ছে মৌলিক গেট, দ্বিতীয়ত হচ্ছে যৌগিক গেট। কি কি? লজিক গেট দুই প্রকার। প্রথমত হচ্ছে মৌলিক গেট, দ্বিতীয়ত হচ্ছে যৌগিক গেট। তো এখানে যৌগিক গেট আবার দুই প্রকার। যৌগিক গেট কয় প্রকার? যৌগিক গেট হচ্ছে আমার দুই প্রকার। যৌগিক গেটটা কয় প্রকার? যৌগিক গেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বিশেষ গেট বা স্পেশাল গেট, আরেকটা হচ্ছে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। তো দেখো আমি কি বলছি, লজিক গেট মূলত আমার দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক গেট, আরেকটা হচ্ছে যৌগিক গেট। তো যৌগিক গেট আবার কয় প্রকার? যৌগিক গেট হচ্ছে আমার দুই প্রকার। প্রথমত হচ্ছে বিশেষ গেট, দ্বিতীয়ত হচ্ছে সার্বজনীন গেট। তো বিশেষ গেটের ইংরেজি হচ্ছে স্পেশাল গেট, আর সার্বজনীন গেটের ইংরেজি হচ্ছে ইউনিভার্সাল গেট। তো এটা গেল হচ্ছে আমার লজিক গেটের প্রকারভেদ। তো এখানে আসলে বোঝার কিছু নাই, তো এই জন্য আমি সামনে যাচ্ছি। তো দেখো, এবার আমরা জানবো যে লজিক গেটের প্রকারভেদের মধ্যে আমরা প্রথমে দেখতে পেরেছি যে মৌলিক গেট। প্রথমে কি দেখতে পেরেছি? মৌলিক গেট। আচ্ছা, আফিয়া ইসলাম বলছো যে ভাইয়া ক্লাসগুলো কি পেজে সেভ থাকবে? হ্যাঁ, ক্লাসগুলো পেজে অবশ্যই আপলোড করে দেওয়া হবে। তুমি ক্লাসগুলো অবশ্যই আমাদের সিআরএম-এর পেজে পেয়ে যাবা। আচ্ছা, তো আমরা পড়ায় আসি। দেখো, বলা হয়েছে যে মৌলিক লজিক গেট কি। তো লজিক গেটের প্রকারভেদের মাঝখানে আমরা প্রথম প্রকারভেদটা দেখেছি কি? মৌলিক গেট। তো আমরা এখন আলোচনা করব মৌলিক গেট নিয়ে। তো এখানে দেখো কি বলা হয়েছে, যে সকল গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনগুলো বাস্তবায়ন করা যায় তাদেরকে হচ্ছে মৌলিক লজিক গেট বলে। আমি আবারও বলছি কি, তো যে সকল গেট দিয়ে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনগুলো বাস্তবায়ন করা যায় তাদেরকে মৌলিক লজিক গেট বলে। তো তোমাদের প্রতি আমাদের একটা কোয়েশ্চেন থাকবে যে আমাকে একটু তুমি জানাবা যে এই জিনিসটা আমি আগে আলোচনা করে আসছি যে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনগুলো কি কি। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনগুলো আসলে কি কি। এটা নিয়ে এর আগেও আমি বহুতবার বিস্তারিত আলোচনা করছি। তো এই জন্য তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে যে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনগুলো কি কি। দেখি আমাকে একটু কমেন্ট করে জানাও তো, বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনগুলো কি কি, একটু আমাকে কমেন্ট করে জানাও। তোমরা যারা বলছো যে এন্ড অর আর নট, তাদের উত্তরটা সঠিক হয়েছে। তো আমি আবারও বলছি যে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার তিনটা মৌলিক অপারেশন রয়েছে। আমাদের বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে তিনটা মৌলিক অপারেশন রয়েছে। তো অপারেশনগুলো কি কি দেখো, অপারেশনগুলো হচ্ছে এন্ড মানে বোঝানো হয় হচ্ছে যৌক্তিক গুণ। এন্ড মানে কি বোঝায়? যৌক্তিক গুণ। এছাড়াও রয়েছে অর দ্বারা বোঝায় হচ্ছে যৌক্তিক যোগ। অর দ্বারা কি বোঝায়? যৌক্তিক যোগ। আরেকটা কি? আরেকটা আছে হচ্ছে নট। আরেকটা হচ্ছে নট। তো যেটা দ্বারা আমার বোঝায় হচ্ছে পূরক করা। কি করা বোঝায়? পূরক করা বোঝায়। তো এই তিনটা হচ্ছে আমার বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন। তো আমি এই মৌলিক গেট দিয়ে কি করে থাকি? মৌলিক লজিক গেট দিয়ে, মৌলিক লজিক গেটগুলো দ্বারা আমার এই যে মৌলিক অপারেশনগুলো আছে এগুলো বাস্তবায়ন করা হয়। অর্থাৎ মৌলিক লজিক গেটে তিন ধরনের কাজ হয়। একটাই হয় হচ্ছে এন্ডের কাজ, একটাই হয় অরের কাজ, আরেকটাই হয় নটের কাজ। তো এটাই বোঝানো হয়েছে যে যে সকল গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনগুলো বাস্তবায়ন করা হয় তাকে মৌলিক লজিক গেট বলা হয়। মৌলিক লজিক গেটের সাহায্যে সকল যৌক্তিক গেট এবং যে কোনো সার্কিট তৈরি করা যায়। অর্থাৎ তুমি এই মৌলিক লজিক গেটগুলো ব্যবহার করে যে কোনো বড় বড় সার্কিট তৈরি করতে পারবা বা অনেকগুলো গেট একসাথে একত্র করতে পারবা। এরপর বলা হয়েছে যে ডিজিটাল ইলেকট্রনিক্সে মৌলিক লজিক গেট তিনটি। ডিজিটাল ইলেকট্রনিক্সে মৌলিক লজিক গেট কয়টা? মৌলিক লজিক গেট হচ্ছে আমার তিনটা। কি কি? প্রথমত হচ্ছে অর গেট। প্রথমত কি গেট? অর গেট। দ্বিতীয়ত হচ্ছে এন্ড গেট। তৃতীয়ত হচ্ছে নট গেট। প্রথমত এন্ড গেট,
বা অর গেট, দ্বিতীয়ত এন্ড গেট, তৃতীয়ত হচ্ছে আমার নট গেট। তো অর গেটের ক্ষেত্রে আমার যোগের কাজ করা হয়। কিসের কাজ করা হয়? অর গেটের ক্ষেত্রে আমার যোগের কাজ করা হয়। এন্ড গেটের ক্ষেত্রে আমার গুণের কাজ করা হয়। এন্ড গেটের ক্ষেত্রে গুণের কাজ করা হয় এবং নট গেটের ক্ষেত্রে পূরকের কাজ করা হয়। নট গেটের ক্ষেত্রে কিসের কাজ করা হয়? পূরকের কাজ করা হয়। তো এই গেল হচ্ছে আমার মৌলিক লজিক গেট। তো মৌলিক লজিক গেট সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। বিষয়টা খুবই ইজি। মৌলিক লজিক গেট কি তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে মৌলিক লজিক গেট নিয়ে তোমরা বুঝতে পেরেছো কিনা। মৌলিক লজিক গেট বিষয়টা কি তোমরা বুঝেছো কিনা কমেন্ট করে জানাও। ঠিক আছে, আয়শা সিদ্দিকা ক্লিয়ার, সাদিয়া ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা, তো মৌলিক লজিক গেট যেহেতু তোমরা বুঝতে পেরেছো, এবার আমরা মৌলিক লজিক গেটের প্রথম প্রকারভেদ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে অর গেট। মৌলিক লজিক গেটের মধ্যে আমরা দেখতে পারি প্রথমটা অর গেট। তো আসো আমরা একটু অর গেট নিয়ে আলোচনা করি। দেখো অর গেটটা কি প্রথমে বলে দেওয়া হয়েছে এখানে। অর গেট হচ্ছে যৌক্তিক যোগের গেট। যৌক্তিক যোগের গেট অর্থাৎ যে লজিক গেটে আমরা যৌক্তিক যোগ করে থাকি, কি করে থাকি? যোগ করে থাকি, তাকে আমার অর গেট বলা হবে। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যোগের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকেই অর গেট বলে। অর গেটে দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম যে অর গেটে তুমি দুই বা তার অধিক ইনপুট দিতে পারবা, মানে অনেকগুলো ভ্যালু তুমি বসাতে পারবা, তার বিনিময়ে তুমি আউটপুট কয়টা পাবা? একটা আউটপুট পাবা। তো এটা এখানে বলা হয়েছে। যেহেতু অর গেটে যৌক্তিক যোগের গেট, তাই এটি যৌক্তিক যোগের নিয়ম মেনে চলে। তো কি বলা হচ্ছে যে যেহেতু এটা যোগের গেট, তো এখানে বুলিয়ান অ্যালজেব্রার যে যোগের নিয়মগুলো আছে, এই যোগের নিয়ম এই গেটটা মেনে চলে। এরপর বলা হয়েছে দেখো যে অর্থাৎ এই গেটের ক্ষেত্রে যে কোনো ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হয়, অন্যথায় 0 হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ধরো আমি 10টা ইনপুট দিব, এই অর গেটে আমি 10টা ইনপুট দিব। তো এই 10টা ইনপুটের মধ্যে আমরা কি কি ইনপুট দিতে পারি? হয় 0 না হয় 1। বুলিয়ান অ্যালজেব্রায় কিন্তু আমার প্রতীক দুইটা, হয় 0 না হয় 1। তো আমার এই 10টা ইনপুটের মধ্যে যে কোনো একটার মান যদি 1 হয়, 10টা ইনপুটের মধ্যে যদি যে কোনো একটার মান 1 হয়, তাহলে আমার আউটপুটে 1 আসবে। 10টার মধ্যে যে কোনো একটা ইনপুট যদি 1 হয়, তাহলে আমার আউটপুটে আমরা কি পাবো? 1 পাবো। আর যদি 10টা ইনপুটের মানে 0 হয়, তাহলে আমরা আউটপুটে 0 পাবো। তো এখানে এটাই বলা হয়েছে যে এই গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হয়, অন্যথায় 0 হয়। এরপর দেখো কি বলা হয়েছে যে অর গেটের সুইচিং সার্কিটের সুইচগুলো সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় যে অর গেটের ক্ষেত্রে আমার যে সার্কিটটা হবে, সেটা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। সমান্তরাল সমবায় জিনিসটা কি সেটা তোমরা ক্লাস 9-10-এও পড়ে এসেছো আমি আশা করছি। যে আমাদের সংযোগ দুই প্রকার, সার্কিটের ক্ষেত্রে সংযোগ দুই প্রকার, একটা হচ্ছে শ্রেণী সংযোগ, আরেকটা হচ্ছে সমান্তরাল সংযোগ। তো এখানে অর গেটের ক্ষেত্রে আমরা কোন ধরনের সংযোগ দেখতে পাই? একটা হচ্ছে এখানে সমান্তরাল সংযোগ দেখতে পাই বা সমান্তরাল সমবায় দেখতে পাই। ফলে যে কোনো একটি সুইচ অন থাকলে বাল্বটি জ্বলে বা আমার ডিজিটাল ডিভাইসটা কাজ করে। অর্থাৎ এখানে যদি আমার যে কোনো একটা ইনপুটের মানে 1 হয়, তাহলে আমার সেই ডিজিটাল ডিভাইসটা কাজ করবে বা ওই আমার সেই সার্কিটটা আউটপুট হিসেবে 1 দিবে। তো এই গেল হচ্ছে আমার অর গেটের আলোচনা। তো অর গেটে আসলে কি কাজ হয় এটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। অর গেটে কি বোঝানো হয়েছে অর গেট দ্বারা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে অর গেট তোমরা বুঝেছো কিনা। আমি আবারও বলছি তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিবা যাতে তোমার ফ্রেন্ড লিস্টের বন্ধু বান্ধবরা সবাই আমাদের ক্লাসটা দেখতে পারে। হ্যাঁ, সবাই যেহেতু বুঝতে পেরেছো, তাহলে হ্যাঁ সবাই বুঝতে পেরেছে। আকিব ক্লিয়ার। আচ্ছা, সুরাইয়া আক্তার ঋতু বলছো দেখা যাচ্ছে না ভালোভাবে। আসলে তোমার মেবি নেটের প্রবলেম, এছাড়া আসলে প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, তাহলে দেখো এবার আমরা দুইটা ইনপুট বিশিষ্ট অর গেট নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে দুইটা ইনপুট বিশিষ্ট অর গেট কিভাবে কাজ করে। তো প্রথমে তো আমরা অর গেটের ক্ষেত্রে আগে অর গেটের সার্কিটটা কিরকম হয় সেটা দেখব। অর গেটের সার্কিটটা কিরকম হয় এটা দেখব।
দেখো এটা এই যে এইটুকু হচ্ছে আমার অর গেটের সার্কিটের চিত্র, অর গেটের সার্কিটের চিত্র। তো আমরা জানি কি যে অর গেটের সার্কিট হয় হচ্ছে সমান্তরাল সমবায়। কিসে হয়? সমান্তরাল সমবায় হয়। তো দেখো অর গেটের সার্কিটটা এখানে এরকম, এখানে আমার ইনপুট কয়টা? দুইটা ইনপুট। তো এই জন্য এখানে দুইটা সুইচ বসানো হয়েছে। এখানে কয়টা সুইচ বসানো হয়েছে? দুইটা সুইচ বসানো হয়েছে। যেহেতু আমার ইনপুট দুইটা, এই জন্য আমি সুইচ বসাইছি দুইটা। তো এখানে কি হয় দেখো, আমি একটু তোমাদের বলি। এখানে মূলত হয় কি যে কারেন্ট, এই যে প্লাস জায়গাটা আছে না, এই দিক দিয়ে আমার কারেন্ট প্রবেশ করে। কারেন্ট প্রবেশ করার ফলে ধরো এই দিক দিয়ে কারেন্ট যাবে, এই যে বরাবর কারেন্ট যাচ্ছে। যাওয়ার পর এই যে সুইচটা আছে দেখো, যদি আমার ইনপুট হয় 1 তাহলে এই সুইচটা অন থাকবে। যদি আমার ইনপুট হয় 1 তাহলে আমার সুইচটা অন থাকবে। আর যদি আমার ইনপুট হয় 0 তাহলে আমার সুইচটা অফ থাকবে। আমি আবারও বলতেছি, যদি আমার ইনপুটের মান হয় 1 তাহলে আমার এই সুইচটা অন থাকবে, আর যদি আমার ইনপুটের মান হয় 0 তাহলে আমার সুইচটা অফ থাকবে। তো ধরো আমি দুইটা ইনপুট দিছি, হ্যাঁ ধরো আমি দুইটা ইনপুট দিছি, একটা ইনপুটের মান হচ্ছে 0, একটা ইনপুটের মান হচ্ছে 1। তো প্রথমে আমার প্রথম ইনপুট যাবে, প্রথম ইনপুট কি? প্রথম ইনপুট হচ্ছে 0, তো গেল 0 যাচ্ছে, হ্যাঁ প্রথম ইনপুট 0 যাচ্ছে। তো 0 কি আসলে যাইতে পারে? ধরো আমি 0 দিচ্ছি, যখন 0 যাচ্ছে, তো 0-র ক্ষেত্রে কি আমি বলছি? 0-র ক্ষেত্রে আমার দুইটা সুইচই অফ। 0-র ক্ষেত্রে কি? দুইটা সুইচই অফ। তখন কারেন্টটা কি এইটুকু পথ পার করতে পারবে? কারেন্টটা কি এইটুকু পথ পার করতে পারবে? পারবে না, অবশ্যই পারবে না। যেহেতু 0 মানে অফ, তার মানে আমার এই দুইটা সুইচ অফ, তার মানে কারেন্টটা আমার এইটুকু পথ পার করতে পারবে না। আবার দেখো, তো এক্ষেত্রে আমার যখন আমি ইনপুট দিচ্ছি 0 তখন আমার আউটপুটটা আসতেছে 0, হ্যাঁ। তো আবার যখন আমি ইনপুট দিব 1, আমি একসাথে কিন্তু দুইটা ইনপুট দিছি, একটা ইনপুট দিছি 0, একটা দিছি 1। তো এবার আমার 1 যাচ্ছে, যখন আমার 1 যাচ্ছে তখন আমার এই সার্কিটটা মানে এই সুইচগুলো অন থাকবে। তো সেক্ষেত্রে যখন আমার 1 গেল, 1-এর ক্ষেত্রে আমার দুইটা সুইচই অন, তার মানে কি আমার কারেন্টটা এই পথে আসতে পারবে। তার মানে আমার আউটপুট কত আসবে? আমার আউটপুট আসবে 1। যখন 1 আমার ইনপুট, তখন কি? তখন আমার এই দুইটা সুইচ ওপেন থাকে। যখন সুইচ আমার ওপেন, তখন কারেন্ট এই দিক দিয়ে পাস করে চলে যেতে পারে। তো এর ফলে আমার আউটপুট আসবে কত? 1। তো এই জন্যই যদি এই সার্কিটে, ওই অর গেটের সার্কিটে যে কোনো একটা ইনপুটের মানও 1 থাকে, ধরো 10টা তুমি ইনপুট দিছো, তার মধ্যে একটা ইনপুটের মান 1, তাহলেও আমার এই যে আউটপুট 1 আসবে। তাহলে আমার আউটপুট কি আসবে? 1 আসবে। তো এই সার্কিটটা তোমরা বুঝেছো কিনা? এই অর গেটের সার্কিটটা কিভাবে হয়েছে তোমরা বুঝেছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও, যে অর গেটের সার্কিটটা কিভাবে হইলো, এটা তোমরা বুঝছো কিনা। আচ্ছা আমি আবারও বুঝাচ্ছি, ঠিক আছে? নাবিলা রহমান বলছো আরেকবার একটু বুঝান। তো দেখো আমি এবার নিজে হাতে এঁকে বুঝাচ্ছি। আচ্ছা আয়েশা সিদ্দিকা বলছো 0 এবং 1 থাকলে কি দুইটা সার্কিট অন থাকবে? না না, দুইটা সার্কিটে কেন অন থাকবে? একটা সার্কিটেই তুমি অনেকগুলো ভ্যালু প্রবেশ করতে পারো। যদি দুইটা ইনপুট দাও তাহলে একটা সার্কিটেই প্রবেশ করবে, আলাদা আলাদা সার্কিটে যাবে না। ধরো আমি জিনিসটা আবার বুঝাচ্ছি, তোমার সার্কিটটা হচ্ছে এরকম, ধরো এটা একটা সুইচ, এটা একটা সুইচ, এখানে একটা বাল্ব আছে ধরো, হ্যাঁ। তো যখন এই দিক দিয়ে তোমার কারেন্ট প্রবেশ করে, এই দিক দিয়ে প্লাস দিয়ে কারেন্ট প্রবেশ করে, তো যখন তুমি ইনপুট দিচ্ছ 1 তখন তোমার এই সুইচগুলো ওপেন। যখন তুমি ইনপুট 1 দিবা তখন কারেন্টটা এই পাশ থেকে এই পাশে পাস করবে, কারেন্টটা এই পাশ থেকে এই পাশে পাস করবে, তখন আমার আউটপুট হবে কত? 1। আর যখন তুমি 0 দিবা, যখন তোমার ইনপুট হবে 0, তখন তোমার এই দুইটা সুইচই অফ থাকবে, তখন কারেন্টটা আর এই পাশ থেকে এই পাশে যাইতে পারবে না। অর্থাৎ তুমি কিন্তু একসাথেই 0 এবং 1 দিবা, এর মধ্যে একসাথে 0 এবং 1 দিবা। তো যখন 0 দিবা তখন পাস করতে পারলো না, বাট যখন 1 ঢুকতেছে তখন কিন্তু আমার কারেন্টটা পাস করে যাচ্ছে। তো এই জন্য আমার আউটপুটটা আসবে 1। 0 আর 1 যখন তুমি ইনপুট হিসেবে দিবা তখন তোমার আউটপুটটা আসবে 1, এই জন্য আসবে 1। তো এখন তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো। আচ্ছা এখন তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্ট করে জানাও। অর্থাৎ এই সার্কিটে, অর গেটের সার্কিটে যে কোনো একটা ইনপুটের মানও যদি 1 হয় তাহলে তোমার আউটপুট 1 আসবে, এটা তোমরা মনে রাখো। আচ্ছা মাহবুবা
মাহবুবা, তারপরে হচ্ছে আর কি জানি কমেন্ট করেছিল যে বুঝো নাই, তোমরা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, এটা আমি তোমাদের সার্কিট বুঝালাম, তো আসলে পরীক্ষাতে কিভাবে আঁকাতে হবে সেই জিনিসটা তোমাদের আমি বুঝাচ্ছি। দেখো, এটা আমি তোমাদের নর্মালি সার্কিট বুঝালাম, এই যে সার্কিট কখনো আসে না, সার্কিট তোমাদের পরীক্ষায় আসবে না কখনোই, তোমাদের বোঝানোর স্বার্থে আমি সার্কিটটা দেখাই দিলাম। আমি আবারও বলতেছি, দেখো যে এখানে কি হয়, যদি তুমি ইনপুট হিসেবে 1 দাও, তাহলে ধরো জিনিসটাকে একটু অন্যভাবে বুঝাই। ধরো তুমি এখানে দুইটা ইয়া দিচ্ছ, একটা ধরো এখানে একই সাথে 0 এবং 1 যাচ্ছে, হ্যাঁ এখানে 0 এবং 1 যাচ্ছে। তো যখন তোমার 0 পাস করতেছে, যখন এই দিক দিয়ে 0 পাস করতেছে, তখন তোমার এই সুইচগুলো অফ, তার মানে যাইতে পারছে না। আবার যখন তোমার 1 পাস করতেছে, তখন তোমার দুইটা সুইচ ওপেন, তো এই জন্য তোমার কারেন্টটা পাস করে যাচ্ছে। তো এই জন্য তোমার ইনপুট কম্বিনেশন যদি এরকম হয়, তাহলে তোমার আউটপুট 1 আসবে। অর্থাৎ যে কোনো একটা ইনপুট কম্বিনেশনের মানও যদি 1 হয়, তাহলে তুমি আউটপুট হিসেবে 1 পাবা। আবার ধরো যে তোমার দুইটা ইনপুটের মানে 0, দুইটা ইনপুটের মানে 0, তো সেক্ষেত্রে কি তোমার দুইটা সুইচই অফ থাকবে, তো এই জন্য কি হবে, কারেন্টটা এবার সে পাস করতে পারবে না। তো এই জন্য যখন ইনপুট আমার দুইটাই 0, তখন আমার আউটপুটও সেখান থেকে আমি 0ই পাবো, তখন আমি আউটপুট হিসেবে 0ই পাবো। আচ্ছা, এখন আই থিঙ্ক সবাই ক্লিয়ার। তো এটা গেল আমার সার্কিটের কাহিনী, এটা আমার অর গেটের সার্কিটের কাহিনী। তো এখন আমরা পরীক্ষায় আসলে অর গেটটাকে কিভাবে আঁকাবো সেটা দেখব। আসলে অর গেটের চিত্রটা এরকম, অর গেটের চিত্রটা হচ্ছে এরকম, আমি একটু হাতে লিখি। অর গেটের পার্ট হচ্ছে থাকে দুইটা, দেখো পার্ট থাকবে কয়টা, দুইটা। তো অর গেটের চিত্রটা মেইনলি এরকম। তো এটা আমরা দেখতেছি কয়টা ইনপুটের জন্য, দুইটা ইনপুটের জন্য। তো অর গেটের চিত্রটা মেইনলি হয় হচ্ছে এরকম, অর গেটের চিত্রটা এরকম। তো দেখো এখানে এই পাশে বুঝাই আমরা ইনপুট, এই পাশে কি বুঝাই ইনপুট, আর এই পাশে বুঝাই আউটপুট। আমরা এখানে দুইটা ইনপুটের জন্য কাজ করতেছি, এই জন্য আমি এখানে দুইটা ইনপুট দিছি, এই জন্য এখানে আমি দুইটা ইনপুট দিছি। আর আমার আউটপুট সবসময় কয়টা আসে, আউটপুট কিন্তু আমার সবসময় একটা আসে, তো এই জন্য আমি এখানে একটা দাগ দিছি। তো এইভাবে আমার এই অর গেটের চিত্র আঁকানো হয়। তো এখানে আমার ধরো একটা চলক এ, বা একটা ইনপুট দিছি আমি এ, আর একটা ইনপুট দিছি বি, একটা ইনপুট দিছি এ আর একটা ইনপুট দিছি বি, তাহলে আমার আউটপুট কি আসবে? আমি জানি যে অর গেটের ক্ষেত্রে আমার কিসের কাজ হয়, অর গেটের ক্ষেত্রে যোগের কাজ হয়, তার মানে আমি আউটপুট হিসেবে পাবো a প্লাস বি। আউটপুট হিসেবে কি পাবো, a প্লাস বি। এখন ধরো a এর মান হচ্ছে 0, b এর মান হচ্ছে 1, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও যে এখানে তুমি আউটপুট কত পাবা। a এর মান দিছো 0, b এর মান দিছো 1, তাহলে তুমি আউটপুট হিসেবে কত পাবা? আচ্ছা, ইয়াসিন বলছো ভাই আমাদের পরীক্ষায় কি সার্কিট আঁকাতে হবে কিনা? না, সার্কিট আঁকাতে হবে না, আমি ওইটা তোমাদের জাস্ট বুঝার স্বার্থে বুঝাইছি। আচ্ছা, আমাকে একটু বলো যে আমি ইনপুট হিসেবে এ তে দিছি 0, বি তে দিছি 1, তাহলে আমি আউটপুটে মান কত পাবো? আউটপুটে আমার কত মান আসবে? হ্যাঁ, হ্যাপি বলছো 1, আকিব বলছো 1, সাদিয়া 1, নাবিলা 1। হ্যাঁ, তার মানে তোমরা বুঝতে পেরেছো। তো এখানে কি কাজ হয়, এখানে আমার যৌক্তিক যোগের কাজটা হয়ে থাকে। আর চিত্রটা আমার কি রকম, যদি এখানে 3টা আউটপুট থাকতো তাহলে তুমি 3টা দাগ দিতে এরকম, যদি 4টা থাকতো তাহলে 4টা দাগ দিতে এরকম। তো এভাবে যে আমার অর গেটের চিত্রটা হয় বেসিক্যালি এরকম। তো অর গেটে আমার কিসের কাজ হয়, অর গেটে যোগের কাজ হয়। অর গেটে কিসের কাজ হয়, যোগের কাজ হয়। তো এখানে তুমি যতগুলাই তুমি ইনপুট দাও, আউটপুটে তুমি এখানে যোগ আকারে পাওয়া সেগুলা। তুমি যদি এখানে ইনপুটে 10টা মান দাও, তাহলে আউটপুটে সেই 10টা মানের যোগফল পাবা। এখানে ইনপুটে 10টা মান দিলে আউটপুটে সেই 10টা মানের যোগফল পাবা, অ্যাজ ক্লিয়ার অ্যাজ দ্যাট। তো এইভাবেই তোমার অর গেটটা কাজ করে থাকে। আচ্ছা, সুমা একটা ঋতু বলছো 0, না 0 হবে না, যেহেতু আমার একটার মান 0 আর একটার মান 1, তাহলে আমার আউটপুট হবে এরকম 0 যোগ 1। তো 0 আর 1 যোগ করলে 1 হয়। তোমরা যারা 1 বলেছো তাদের অ্যান্সার সঠিক হয়েছে, তোমরা যারা 1 বলেছো তাদের অ্যান্সার সঠিক হয়েছে। তো এবার দেখো আমরা অর গেটের জন্য ট্রুথ টেবিল বা সত্যক সারণী দেখব। অর গেটের জন্য সত্যক সারণীটা দেখবো কেমন হয়। তো দেখো, আমরা জানি যে এখানে ইনপুট কয়টা, 2টা। তো বলো তো যে 2টা ইনপুটের জন্য আমার দুইটা চলকের জন্য আমার ইনপুট কম্বিনেশন কয়টা হবে? আমাকে একটু কমেন্ট করে জানাও। এটা আমি তোমাদের এর আগের দিন করাইছি। 2টা ইনপুটের জন্য বা 2টা চলকের জন্য আমার ইনপুট কম্বিনেশন কয়টা হবে?
ইনপুট কম্বিনেশন কয়টা হবে এটা একটু আমাকে কমেন্ট করে জানাও। দুইটা ইনপুটের জন্য আমার ইনপুট কম্বিনেশন কয়টা হবে? আমি এখন তোমাদের সত্যক সারণী করাচ্ছি, তো আমাকে বলো যে দুইটা ইনপুটের জন্য আমার ইনপুট কম্বিনেশন কিরকম হবে? হ্যাঁ, আশা সিদ্দিকা বলছো ভাইয়া 1 1 হলে কি আউটপুট এক হবে? হ্যাঁ, 1 1 আর 1 থাকলে আউটপুট একই হবে। ধরো এখানে তুমি এ তেও 1 দিছো, বি তেও 1 দিছো, তো এখানে আমার কি হবে? 1 + 1, তো 1 + 1 করলে কত হয়? 1ই হয়। আচ্ছা, ইনপুট কম্বিনেশন কয়টা হবে আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, অনেকে বলছো দুইটা ইনপুট কম্বিনেশন, অনেকে বলছো চারটা ইনপুট কম্বিনেশন। দেখো এই জিনিসটা কিন্তু আমি তোমাদের বারবার বলছি এর আগের দিনও, আমার যদি ইনপুট হয় দুইটা তাহলে আমার ইনপুট কম্বিনেশন হবে 2 টু দা পাওয়ার 2টা। তো আমাদের একটা সূত্র ছিল কি, আমার যদি n সংখ্যক চলক বা n সংখ্যক ইনপুট হয় তাহলে ইনপুট কম্বিনেশন হবে 2 টু দা পাওয়ার n-টা। তো আমার যেহেতু চলক দুইটা বা ইনপুট দুইটা, তার মানে আমার ইনপুট হবে 2 টু দা পাওয়ার 2টা বা 4টা। যেহেতু আমার এখানে দুইটা ইনপুট, তাহলে আমার কম্বিনেশন হবে 4 রকমের। কম্বিনেশন হবে কয় রকমের? 4 রকমের। কম্বিনেশনটা হবে 4 রকমের। দেখো এখনো অনেকে দুইটা বলছো, বাট দুইটা হবে না, আমার ইনপুট কম্বিনেশন হবে এখানে 4 রকমের। যেহেতু আমার দুইটা চলক, তাই আমার ইনপুট কম্বিনেশন হবে 4 ধরনের। তো দেখো, এই জন্য দেখো এখানে আমার 4টা ঘর, ইনপুট কম্বিনেশনের জন্য 4টা ঘর। তো দেখো এখানে আমার ইনপুট কয়টা? এ আর বি, এটা হচ্ছে আমার ইনপুট। তো আমি ঘরে কিভাবে বসাই এর আগেও আমি আলোচনা করছি। এতে এর ক্ষেত্রে আমার হচ্ছে এখানে কম্বিনেশন কয়টা? 4টা। তো যেহেতু 4টা হচ্ছে কম্বিনেশন, তো আমরা কি করি? 4কে 2 দ্বারা ভাগ করব বা 4কে অর্ধেক করব। অর্ধেক করলে আসে 2। তো যেহেতু 2 আসে, তো এই জন্য আমি প্রথম 2টা ঘরে 0 লিখছি, পরের 2টা ঘরে 1 লিখছি। যেহেতু আমার 2টা করে বসাতে হবে, তাই প্রথম 2টা ঘরে 0, পরের 2টা ঘরে 1। তো এরপর বিতে বসাবো। এই যে আমরা প্রথমে 2 ঘর করে বসাইছি, তো এরপর কি করব? 2কে আবারও 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে আসে 1। তো এই জন্য আমি একটা করে বসাবো। এবার প্রথম ঘরে 0, দ্বিতীয় ঘরে 1, প্রথম ঘরে 0, দ্বিতীয় ঘরে 1। তো এবার আমার ইনপুটের কম্বিনেশনটা বসানো শেষ। এবার আমি কি করব? দেখো আমার আউটপুটে আমি কি পাবো? আউটপুটে পাবো অবশ্যই a + b। যেহেতু অর গেটে যোগ করা হয়, এজন্য আমি আউটপুটে কি পাবো? a + b পাবো। এখানে এখন দেখো ইনপুটে আমার কি কি আছে? 0 + 0, মানে 0 সাথে 0 যোগ করলে কত হয়? 0 হয়। আবার 0 সাথে 1 যোগ, তো 0 সাথে 1 যোগ করলে কত হয়? 1 হয়। আবার 1 আর 0, 1 আর 0 যোগ করলে কত হয়? 1 হয়। আবার 1 আর 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে 1 হয়। তো এইভাবে আমার অর গেটের ট্রুথ টেবিল হয়ে থাকে বা সত্যক সারণী হয়ে থাকে। এইভাবেই আমার সত্যক সারণী কাজ করে থাকে অ্যান্ড গেটের ক্ষেত্রে, সরি অর গেটের ক্ষেত্রে। তো দেখো এখানে ধরো যে তুমি ইনপুটে এর ক্ষেত্রে দিছো 1, এই যেখানে ইনপুটে এ দিছো 1, বিতে দিছো 1, তাহলে তুমি আউটপুটে কি পাবা? আউটপুটে 1 যোগ 1 পাবা, অর্থাৎ আউটপুটে তুমি 1 পাবা। তো এটাই বোঝানো হয়েছে এখানে। দেখো 1 আর 1 যখন আমি ইনপুট দিছি, আউটপুট পাইছি 1। তো এখানে আমি এ তে যদি ইনপুট দেই 1, বি তে যদি ইনপুট দেই 1, তাহলে আমি আউটপুটে a + b কত পাবো? 1 পাবো। তো অর গেট নিয়ে তোমরা ক্লিয়ার হইছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। অর গেট নিয়ে তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। নীল আলোর মুগ্ধতা বলছো ক্লিয়ার। হ্যাঁ, আলোর দিশারি ক্লিয়ার। ঠিক আছে, হ্যাঁ নাবিলা রহমান ক্লিয়ার, আয়েশা সিদ্দিকা ক্লিয়ার, নুসরাত জাহান ক্লিয়ার, ইসমাতারা, হ্যাঁ সাদিয়া ক্লিয়ার, ঋতু ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু ক্লিয়ার। হ্যাঁ, তো কি আমার বেসিক্যালি এই অর গেটটায় আমার যৌক্তিক যোগের কাজ করা হয়। এবার আমরা সামনের দিকে এগোবো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যান্ড গেট। কি পড়বো? অ্যান্ড গেট পড়বো। দেখো অ্যান্ড গেটে কি বলা হয়েছে? অ্যান্ড গেট হচ্ছে যৌক্তিক গুণের গেট। কিসের গেট? যৌক্তিক গুণের গেট। আমার অ্যান্ড গেটটা হচ্ছে যৌক্তিক গুণের গেট, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক গুণের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে অ্যান্ড গেট বলে। তো অ্যান্ড গেটের ক্ষেত্রে 2 বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে। জিনিসটা অর গেটের মতনই, শুধুমাত্র এখানে আমার কিসের কাজ হয়? এখানে যৌক্তিক গুণের কাজ হয়। আর অর গেটের ক্ষেত্রে আমরা দেখলাম যে ওখানে যৌক্তিক যোগের কাজ হতো।
এরপর বলা হয়েছে যে যেহেতু অ্যান্ড গেট যৌক্তিক গুণের গেট, তাই এটি যৌক্তিক গুণের নিয়ম মেনে চলে। অর্থাৎ আমার অ্যান্ড গেটটা যৌক্তিক গুণের নিয়ম মেনে চলবে। বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে যে যৌক্তিক গুণের নিয়মগুলো ছিল, অ্যান্ড গেটটা আমার কি করে, এই যৌক্তিক গুণের নিয়মগুলো মেনে চলে। অর্থাৎ এই গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুটের মান 0 হলে আউটপুট 0 হয়। তো আমরা এখানে কি দেখতে পারি, ধরো তোমার এখানে তুমি 5টা ইনপুট দিবা, 5টা ইনপুটের মধ্যে যে কোনো একটার মান যদি 0 হয়, তাহলে তোমার আউটপুটের মানও কি হবে, 0 হবে। তোমার আউটপুটের মান কি হবে, 0 হবে। যে কোনো একটার মান যদি 0 হয়, তোমার আউটপুটের মান 0 হবে। আমি আবারও বলতেছি যে এন্ড গেটের ক্ষেত্রে যদি তোমার যে কোনো একটা ইনপুটের মান 0 হয়, তাহলে তোমার আউটপুটে তুমি 0 পাবা। তো এটা এখানে বলা হয়েছে। তো এরপর দেখো কি বলা হয়েছে যে এন্ড গেটের সুইচিং সার্কিটের সুইচগুলো শ্রেণী সমবায় যুক্ত থাকে। আমরা অর গেটের ক্ষেত্রে দেখেছি যে অর গেটের ক্ষেত্রে আমার সার্কিটটা কি সমবায় যুক্ত থাকে, হচ্ছে সমান্তরাল সমবায়। আর এন্ড গেটের ক্ষেত্রে আমার সার্কিটের সুইচগুলো শ্রেণী সমবায় যুক্ত থাকে। কি সমবায়, শ্রেণী সমবায় যুক্ত থাকে। ফলে যে কোনো একটি অফ থাকলে বাল্বটি বা আমার ডিজিটাল ডিভাইসটা কাজ করে না। অর্থাৎ কোনো একটা গেট যদি এন্ড গেটে থাকে, আর এন্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটার ইনপুট 0 হয়, তাহলে সেই ডিজিটাল ডিভাইসটা তোমার কাজ করবে না বা সেটাই বিদ্যুৎ প্রবেশ করবে না। তো এই গেল হচ্ছে আমার অর গেটের এন্ড গেটের আলোচনা। তো এন্ড গেট সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছো কিনা, এন্ড গেটে কি কাজ হয় এটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে এন্ড গেট নিয়ে তোমরা ক্লিয়ার কিনা, তাহলে আমি সামনের দিকে যাব। তো এই গেল হচ্ছে আমার এন্ড গেটের আলোচনা। এবার আমরা দেখবো যে এন্ড গেটের ক্ষেত্রে আমার সার্কিটটা কিরকম হয়। তো আমি বলছি যে আমার দেখো এটা আমরা কি দেখতেছি যে 2 ইনপুটের ক্ষেত্রে, আমার ইনপুট যখন 2টা, সেক্ষেত্রে আমার এন্ড গেটটা কিরকম, 2 ইনপুটের ক্ষেত্রে আমার এন্ড গেটটা কিরকম। তো দেখো 2টা ইনপুট যেহেতু, এজন্য আমার সুইচ কয়টা, 2টা। যেহেতু আমার 2টা ইনপুট, এজন্য আমার সুইচ 2টা। তো এখানে আমার শ্রেণী সমবায় ইউজ করা হয়েছে। কি, এখানে আমার শ্রেণী সমবায় ইউজ করা হয়েছে। তো এই জন্য আমার এই সার্কিটটা দেখতে এরকম লাগতেছে। এখন যেহেতু আমার শ্রেণী সমবায় যুক্ত, এখন দেখো তো আমার যখন এই দিক দিয়ে 0 পাস করবে, আমরা জানি কি যে 0 মানে আমার সুইচ অফ, আর 1 মানে, আমি একটু লিখে রাখছি, এটা একটু লিখে রাখি, 0 মানে হচ্ছে আমার সুইচ অফ, আর 1 মানে সুইচ অন। হ্যাঁ, তো দেখো এখানে ধরো এটা এ, এটা বি। তো এ তে তুমি দিছো 1 আর বি তে দিছো হচ্ছে ধরো 0। এর ইনপুটের মানটা হচ্ছে 1 আর বি এর ইনপুটের মানটা হচ্ছে 0। এর ইনপুটের মান কি 1, ধরো এ তে, এখানে এ তে তুমি 1 দিছো, বি তে 0 দিছো। হ্যাঁ, তো কি হবে তখন দেখো, কারেন্ট তো এই যে প্লাস দিয়ে প্রবেশ করবে। এর ইনপুটের মান 1, বি এর ইনপুটের মান 0, তো কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখন দেখো যে আমরা কি জানি, যখন আমার 0 থাকে, মান যখন 0, তখন আমার সুইচ অফ। তার মানে আমার এইটুকু সুইচ হচ্ছে অফ, এইটুকু সুইচ হচ্ছে অফ, এই সুইচটা আমার অফ, আর এই সুইচটা হচ্ছে আমার অন। এই সুইচটা অন, যেহেতু এটার মান 1, এই জন্য এই সুইচটা অন। তো কারেন্ট এই দিকে ঢুকবে, যেহেতু এখানে আমার সুইচ অন, তো কারেন্ট এই পর্যন্ত আসবে। এই পর্যন্ত আসার পর কারেন্টটা কি আর এইটুকু পাস করতে পারবে? এই যে এইটুকু আসার পর কারেন্টটা কি আর সামনের দিকে পাস করতে পারবে? আমাকে একটু কমেন্ট করে জানাও তো, কারেন্টটা কি সামনের দিকে পাস করতে পারবে কিনা। আচ্ছা, ঋতু বলছো 3টে ইনপুটের সত্যক সারণী কেমন হবে? হ্যাঁ, এটা এবার দেখাবো। আমাকে একটু কমেন্ট করে জানাও যে কারেন্টটা এইদিকে পাস করতে পারবে কিনা, কারেন্টটা সামনে পাস করতে পারবে কিনা। আচ্ছা, আইসাসির দিকে বলছো ইনপুট যতটা ততটা কি সুইচ থাকবে? হ্যাঁ, ইনপুট আমার যতটা, আমার সুইচ সংখ্যাও তত। হ্যাঁ, সবাই বলছো না, কেন পারবে না? কারণ হচ্ছে যেহেতু আমার এখানে ইনপুটের মান 0, এই জন্য আমার সুইচটা অফ। যেহেতু সুইচ অফ, এই জন্য কারেন্টটা আমার এদিকে পার করতে পারবে না, কারেন্টটা আমার এই পাশে আসতে পারবে না। এই জন্যই বলা হয়েছে যে আমার এই এন্ড গেটের সার্কিটে যদি আমার একটা ইনপুটের মানও 0 হয়, তাহলে আমার আউটপুট আসবে 0। অর্থাৎ আমার একটা ইনপুটের মান যদি 0 হয়, তাহলে আমার কারেন্টটা পাস করতে পারবে না বা কারেন্ট প্রবেশ করতে পারবে না পুরো সার্কিটে, আর তখনই আমার আউটপুটটা 0 আসবে। তো আমার এই এন্ড গেটের সার্কিটে আউটপুট 1 আসার জন্য প্রত্যেকটা ইনপুটের মানই 1 হতে হয়। আমার এন্ড গেটে হচ্ছে আউটপুটের মান 1 আনার জন্য কি করা হয়, প্রত্যেকটা ইনপুটের মান 1 নিতে হয়। তো এখন দেখো, এটা গেল হচ্ছে আমার এন্ড গেটের সার্কিট। তো এবার আমরা এন্ড গেটের চিত্রটা দেখব। তো দেখো যে এন্ড গেটের ক্ষেত্রে চিত্রটা কি রকম হয়। এন্ড গেটের ক্ষেত্রে এখানে আমরা কয়টা ইনপুট নিছি, আমার ইনপুট হচ্ছে এখানে 2টা।
তো আমি দুইটা নিব, নিয়ে আমার এন্ড গেটের চিত্রটা হয় হচ্ছে এরকম। আমরা জানি কি এই গেটগুলোর ক্ষেত্রে আউটপুট লাইন হচ্ছে একটা, আউটপুট কয়টা? একটা। তো এই জন্য আমি একটা আউটপুটের জন্য দাগ দিছি। এই পার্টটুকুতে থাকে ইনপুট, এই পার্টটুকুতে থাকে আউটপুট। আর এই যে এন্ড গেটের চিহ্ন কোনটা? এটা হচ্ছে আমার এন্ড গেটের চিহ্ন, এরকম ডি এর মতো সাইন, এটা হচ্ছে আমার এন্ড গেটের চিহ্ন। তো দেখো এটা হচ্ছে আমার এন্ড গেট। তো আমার ইনপুট যেহেতু দুইটা, কি কি ইনপুট হচ্ছে? একটা এ, একটা হচ্ছে ইনপুট বি। তো আমরা জানি কি এন্ড গেটে আউটপুট কি পাই আমরা? এন্ড গেটে যৌক্তিক গুণের কাজ হয়ে থাকে, এন্ড গেটে যৌক্তিক গুণের কাজ হয়ে থাকে। তো এই জন্য আমরা আউটপুট হিসেবে পাবো এ ডট বি বা এ গুণন বি। তো দেখো জিনিসটা কি, এন্ড গেটের ক্ষেত্রে চিত্রটা কিরকম হয়? এন্ড গেটের চিত্রটা হচ্ছে এরকম, যতগুলা ইনপুট ততগুলা দাগ, আর এখানে আমার আউটপুট অলওয়েজ একটা, এই জন্য আমার একটা দাগ। আর মাঝখানে এই যে ডি এর মতো সাইনটা, এটা হচ্ছে আমার এন্ড গেটের সাইন। তো এন্ড গেটে আমার যতগুলো আমি ইনপুট দিই না কেন আউটপুট পাবো একটা, আর আউটপুট হিসেবে কি পাবো? যেগুলো ইনপুট দিছি সেই ইনপুটগুলোর গুণফল। তো আমরা কি জানি এন্ড গেটে যেহেতু যৌক্তিক গুণের কাজ হয়ে থাকে, এই জন্য এন্ড গেটে আমরা হচ্ছে আউটপুট হিসেবে গুণফলটা পাই, এন্ড গেটে আউটপুট হিসেবে গুণফলটা পাই। আচ্ছা, এবার আমাকে একটু কমেন্ট করে জানাও তো এন্ড গেটের চিত্রটা তোমরা বুঝতে পেরেছো কিনা? এন্ড গেটের চিত্র তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ জিসা এমান জিসা বলছো এটা কি ফ্রি ক্লাস? হ্যাঁ এটা ফ্রি ক্লাস তোমাদের জন্য। এন্ড গেটের চিত্রটা তোমরা বুঝেছো কিনা একটু কমেন্ট করে জানাও। নাবিলা রহমান বলছো জি ভাইয়া। হ্যাঁ সাদিয়া ক্লিয়ার, আলুর দিশারি ক্লিয়ার, হ্যাঁ মুগ্ধতা ক্লিয়ার, তনু ক্লিয়ার, হ্যাঁ ঋতু ক্লিয়ার, ইয়াসিন ক্লিয়ার, হ্যাঁ সুরভি ক্লিয়ার, অন্তরা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু ক্লিয়ার, তো এবার এর আগের বার কিন্তু আমরা দুইটা ইনপুটের জন্য সত্যক সারণী দেখছি, এবার আমরা তিনটা ইনপুটের জন্য সত্যক সারণী দেখব। দেখো এবার আমরা তিনটা ইনপুটের জন্য সত্যক সারণী দেখব। দেখো এখানে আমার ইনপুট তিনটা, ইনপুট কয়টা? তিনটা, এ বি আর সি, এই তিনটা হচ্ছে আমার ইনপুট। তো দেখো এখানে তিনটা ইনপুটের জন্য তিনটা দাগ দেওয়া হয়েছে, মাঝখানে আমার এটা এন্ড গেটের চিহ্ন, আর এখানে আমরা আউটপুট হিসেবে কি পাবো? এ গুণন বি গুণন সি পাবো, এ গুণন বি গুণন সি পাবো। তো দেখো এবার আমাকে বলো, এবার আমার চলক তিনটা, তাহলে আমার ইনপুট কম্বিনেশন কয়টা হবে? আমাকে একটু কমেন্ট করে জানাও। আমার চলক হচ্ছে এখানে তিনটা বা ইনপুট হচ্ছে তিনটা, তার মানে আমার ইনপুট কম্বিনেশন কয়টা হবে? ইনপুট কম্বিনেশন কয়টা হবে? এখানে আমার ইনপুট কম্বিনেশন কয়টা হবে আমাকে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ তাই বা বলছো 8টা, ইনপুট কম্বিনেশন কমেন্ট করে জানাও। হ্যাঁ নাবিলা বলছো 8টা, হ্যাঁ আয়েশা সিদ্দিকা 8টা, তার মানে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। ফাহমিদা আক্তার বলছো 8টা, নিতা বলছো 8টা, হ্যাঁ তার মানে তোমরা বুঝতে পেরেছো এখানে আমার যেহেতু ইনপুট সংখ্যা 3টা, তার মানে আমার ইনপুট কম্বিনেশন হবে 2 টু the power 3 বা 8টা। হ্যাঁ তো দেখো এই জন্য আমার ইনপুটে 8টা ঘর করা হয়েছে, ইনপুটে আগে 8টা ঘর করা হয়েছে। তো দেখো আমি ইনপুট গুলো বসাবো কিভাবে? এর ক্ষেত্রে দেখো প্রথমত এর ক্ষেত্রে আমার ইনপুট সংখ্যা হচ্ছে 3টা, মানে সরি ইনপুট কম্বিনেশন হচ্ছে কয়টা? আমার ইনপুট কম্বিনেশন 8টা। তো 8কে আমি অর্ধেক করব, 8কে অর্ধেক করলে হচ্ছে 4, 8কে অর্ধেক করলে কত হয়? 4 হয়। তো এর জন্য প্রথম 4 ঘরে আমরা 0 বসাইছি, দেখো 1 2 3 4, প্রথম 4 ঘরে আমরা 0 বসাইছি, পরের 4 ঘরে আমরা 1 বসাইছি। এটা গেল এ তে বসানোর সিস্টেম। তো দেখো এর ক্ষেত্রে আমরা 4 ঘর করে বসাইছি। এবার আমরা 4কে আবার অর্ধেক করব, 4কে যদি অর্ধেক করি তাহলে আমরা পাই 2। তো এবার আমরা কি করব? দেখো প্রথম 2 ঘর 0, পরের 2 ঘর 1, আবার 0 2 ঘর, আবার 1 2 ঘর, এভাবে বসাবো। তো এবার আমরা 2 ঘর করে বসাইছি, এবার পরের ঘরে আসো, সি তে আমরা কিভাবে বসাবো? এই যে 2 পাইছি না, এখানে 2কে আবার অর্ধেক করব, 2কে যদি অর্ধেক করি তাহলে আমরা পাই হচ্ছে 1। তো এবার দেখো 1 ঘর 0 1 ঘর 1, 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 এভাবে আমরা ইনপুট বসিয়ে থাকি, এভাবে ইনপুট বসিয়ে থাকি। তো ইনপুট কিভাবে বসতে হয় বা বসাতে হয় তোমরা বুঝেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাতো। যে 3 ঘরের মানে 3টা যখন আমার ইনপুট, তখন ইনপুট কম্বিনেশন গুলো কিভাবে বসাতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। যখন আমার ইনপুট 3টা, তখন কিভাবে
ইনপুটগুলো বসাতে হয়। তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, সাদিক ইসলাম ক্লিয়ার, তনু বুঝতে পেরেছে, হ্যাঁ, কানিজ ফেরদৌসে 8টা, হ্যাঁ, সুরভি ক্লিয়ার, আয়েশা সিদ্দিকা ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো আমরা আউটপুটে কি পাই। আউটপুটে দেখো, আউটপুটে পাবো কি, এই 3টার গুণফল পাবো না। তো আমি যদি 3টা জিরোকে একত্রে গুণ করি তাহলে কি পাবো, 0 পাবো, তো 0 আছে। এবার 0 0 0 আর 1 এই 3টার গুণফল। তো প্রথমে আমরা 2টা গুণ করি, 0 আর 0 গুণ করলে 0, তো 0 এর সাথে 1 গুণ করলে 0। তো দেখো যেখানেই একটা মাত্র 0 আছে, একটা হলেও যেখানে 0 আসে সেখানে সবগুলাই 0। যেখানে 3টে ইনপুটের মানে আমার 1, শুধুমাত্র সেখানে 1। তো এন্ড গেটের ক্ষেত্রে এটা সবসময় মনে রাখবা, যে কোনো একটা ইনপুটের মানও যদি 0 হয় তাহলে তোমার আউটপুট তুমি 0 পাবা। যে কোনো একটা ইনপুটের মান যদি 0 হয় তাহলে তোমার আউটপুটের মান কি আসবে, 0 আসবে। আর 3টা বা 4টা যে কয়টা ইনপুট থাকবে, ধরো তোমার 3টে ইনপুট আছে, সেই 3টে ইনপুটের মানে যদি 1 হয় সেক্ষেত্রে শুধুমাত্র তুমি আউটপুট 1 পাবা। আবার ধরো তোমার ইনপুট আছে 10টা, ইনপুট কয়টা আছে 10টা, 10টার মানে তোমার 1, 10টা ইনপুটের মানে কি 1, তো সেক্ষেত্রে তুমি আউটপুট হিসেবে 1 পাবা, তাছাড়া কখনোই তুমি আউটপুট 1 পাবা না। তো এইভাবে তোমার এন্ড গেটটা কাজ করে থাকে। তো এন্ড গেট সম্বন্ধে তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তো, যে এন্ড গেট নিয়ে তোমরা ডিটেইলে বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, যে এন্ড গেট নিয়ে তোমরা ক্লিয়ার কিনা। আচ্ছা, রবিউল ইসলাম, নাও তোমার নাম উচ্চারণ করেছি, আমি অবশ্যই ছেলেদের নাম উচ্চারণ করি। যখন যে কমেন্ট করে আমার সামনে যদি পড়ে তাহলে আমি তার নামই উচ্চারণ করার চেষ্টা করি, এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, সাদিক ক্লিয়ার। আচ্ছা, ইনপুট যদি 10টা হয় তাহলে কি হবে, ইনপুট 10টা হলে তুমি 10টা এভাবে ইনপুট বসাই দিবা, সমস্যা কি। বাট তোমার 10টা ইনপুট দিয়ে কখনোই পরীক্ষায় যাবে না, পরীক্ষায় হাইয়েস্ট 3টা পর্যন্ত ইনপুট দিয়ে তোমার ভ্যালু চাইতে পারে, তার বেশি কখনোই যাবে না। হ্যাঁ, নাবিলা ক্লিয়ার, তনু ক্লিয়ার, মুগ্ধতা ক্লিয়ার, হ্যাঁ, অন্তরা ক্লিয়ার, হ্যাপি ক্লিয়ার, হ্যাঁ, মুন্নি ক্লিয়ার, আব্দুল্লাহ ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে, তোমরা যেহেতু সবাই ক্লিয়ার, হ্যাঁ, সবাই ক্লিয়ার, তাহলে এবার আমরা আমাদের নেক্সট আলোচনায় যাব। দেখো, এবার আমরা আমাদের নেক্সট আলোচনায় যাইতেছি, এটা হচ্ছে দেখো নট গেট। আমরা এবার আলোচনা করব নট গেট নিয়ে। তো দেখো, নট গেটটা হচ্ছে যৌক্তিক পূরকের গেট। নট গেটটা কিসের গেট, যৌক্তিক পূরকের গেট। অর্থাৎ নট গেটের ক্ষেত্রে আমরা পূরকের কাজ করে থাকি। একে ইনভার্টারও বলা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে ইনভার্টার কোন গেটকে বলা হয়, ইনভার্টার বলা হয়ে থাকে নট গেটকে। তো অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক পূরকের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে আমার নট গেট বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি যে আমার এই নট গেটটা আমরা কিসের কাজ করি, পূরকের কাজ করে থাকি। এই গেটে একটি মাত্র ইনপুট লাইন এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে। এই লাইনটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আমরা এন্ড গেট এবং অর গেটের ক্ষেত্রে দেখে এসেছি তোমার ইনপুট তোমার যে কয়টা 2 এর বেশি হইতে পারতো বা 2টা হইতে পারতো, বাট এখানে নট গেটের ক্ষেত্রে আমার ইনপুটও হয় একটা, আউটপুটও হয় একটা। তুমি এখানে 2টা ইনপুট বা 2টা আউটপুট বসাতে পারবা না। তো নট গেটের ক্ষেত্রে এটা অলওয়েজ মনে রাখতে হবে যে নট গেটের ক্ষেত্রে আমার ইনপুট হয় একটা, আউটপুটও হয় একটা। সব সময় নট গেটের ক্ষেত্রে আমার ইনপুট একটা এবং আউটপুট একটা। তো এই গেটের ক্ষেত্রে আউটপুট হয় ইনপুটের বিপরীত। কি বলা হয়েছে এখানে, এই গেটের ক্ষেত্রে আমার আউটপুটটা হয় ইনপুটের বিপরীত। অর্থাৎ ইনপুট যদি আমার 1 হয় আউটপুট হবে 0, ইনপুট যদি আমার 0 হয় আউটপুট হবে 1। সিম্পল জিনিস। আমার এখানে ইনপুট আর আউটপুট কি হয়, পরস্পরের বিপরীত হয়। আমি যদি 1 কে ইনপুট হিসেবে দেই আমি আউটপুট পাবো 0, আবার ইনপুট যদি 0 দেই তাহলে আমি আউটপুট পাবো কত, 1। তো এটা এখানে বলা হয়েছে দেখো, যে অর্থাৎ ইনপুট সংকেত 1 হলে আউটপুট সংকেত হয় 0, অথবা ইনপুট সংকেত 0 হলে আউটপুট সংকেত হয় 1। তো এটা গেল আমার হচ্ছে নট গেটের আলোচনা। এখানে আসলে তেমন কিছুই বোঝার নাই। তো নট গেটে কি হয়ে থাকে, তুমি যে মানটা দাও তার অপোজিট মানটা পাবা। তো এখানে দেখো কি বলা হয়েছে, যে নট গেটের সুইচিং সার্কিটে একটি মাত্র সুইচ থাকে যা বাল্বের সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। এখানে কি বলা হয়েছে দেখো, যে নট গেটের সুইচিং সার্কিটে সুইচ কয়টা থাকবে, যেহেতু আমার ইনপুট একটা, নট গেটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, ইনপুট একটা, তো এই জন্য আমার সুইচও একটা।
ইনপুট যেহেতু একটা, সুইচ একটা। তো এই যে এই সুইচটা এই সার্কিটের সাথে কোন সমবায় থাকে? সার্কিটের সাথে সমান্তরাল সমবায় থাকে। এটা মনে রাখতে হবে যে নট গেটের ক্ষেত্রে আমার ইনপুটের যে সুইচটা থাকবে সেই সুইচটা সার্কিটের সাথে সমান্তরাল সমবায় যুক্ত থাকে। আমার নট গেটের ক্ষেত্রে কি থাকে? এই যে সুইচটা থাকবে এই সুইচটা আমার সার্কিটের ক্ষেত্রে বা সার্কিটের সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। ফলে সুইচটি অফ থাকলে বাতিটি জ্বলে, কিন্তু সুইচ অন থাকলে বাল্বটি জ্বলে না। তো জিনিসটা কি হয়েছে যে আমরা কি বুঝাই যে 1 মানে হচ্ছে অন, 0 মানে হচ্ছে অফ। তো এই সার্কিটে যদি তুমি 0 ভ্যালু বসাও, এই সার্কিটে যদি তুমি 0 দাও তাহলে আউটপুট হিসেবে পাবা 1। অর্থাৎ যদি মান দাও 0 তাহলে তোমার এই বাতিটা জ্বলবে, অর্থাৎ কারেন্টের উপস্থিতি থাকবে, অর্থাৎ আমার ভ্যালুটা 1 হবে। যদি তুমি 0 দাও তার মানে আমার বাতিটা জ্বলবে। আবার যদি তুমি 1 দাও তাহলে আমার এই বাতিটা এখানে জ্বলবে না বা সার্কিট কাজ করবে না, এটা বোঝায়। তো আমি আবারও বলছি যে যদি তুমি 1 দাও তাহলে আমার আউটপুট আসবে 0, অর্থাৎ আমার বাতিটা জ্বলবে না বা কারেন্ট এখানে থাকবে না। আবার যদি তুমি আউটপুট দাও 0 তার মানে আমার বাতিটা জ্বলবে বা আউটপুট হিসেবে তুমি 1 পাবা। তো এটাই আমার মেইনলি নট গেট বোঝায় থাকে। তো নট গেট কি বা নট গেটের সার্কিট কিরকম হয় এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। যে নট গেট তোমরা বুঝাছো কিনা, যে নট গেটে কি বোঝানো হয়। নট গেটে আমরা কি পেয়ে থাকি? যে মানটা দিব তার অপোজিট মানটা পাবো আর কি। তো নট গেটে আমি যদি 1 দেই তাহলে আমি আউটপুট হিসেবে পাই 0, যদি ইনপুট হিসেবে 0 দেই তাহলে আউটপুট হিসেবে পাই 1। আচ্ছা, মান কেন 0 হবে আব্দুল্লাহ বলছো? আচ্ছা, মান 0 হবে কারণ হচ্ছে এটা অপোজিট হয়ে যায়। তুমি নট গেটে যে মানটা দিবা সেই মানটার উল্টা একটা মান প্রদর্শন করবে। যদি তুমি 1 দাও তাহলে 0 হবে, যদি 0 মান দাও তাহলে 1 হবে, এই আর কিছু না। এখানে ট্রুথ টেবিলটা খুবই সিম্পল। এখানে জাস্ট একটা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে। ইনপুটে হয় 0 থাকবে নয় 1 থাকবে। তো 0 দিলে তুমি 1 পাবা, 1 দিলে তুমি 0 পাবা। আর এবার যেটা আলোচনা করতে হয় সেটা হচ্ছে আমার এই নট গেটের চিত্রটা কিরকম। নট গেটে আমাদের ইনপুট থাকে কয়টা? ইনপুট থাকে একটা, তার মানে আমার দাগও একটা। নট গেটের সিম্বল হচ্ছে এরকম, এরকম একটা তীর চিহ্ন দিয়ে এখানে এরকম। তো এটা হচ্ছে আমার নট গেটের সিম্বল। তো ধরো তুমি যদি এখানে ইনপুট হিসেবে এ দাও তাহলে আমার আউটপুটে পাবা এ বার, মানে এর পূরক পাবা। তো এটা হচ্ছে আমার নট গেটের চিত্র। ধরো আমার ইনপুট থাকবে অলওয়েজ একটা, এটা হচ্ছে নট গেটের সিম্বল, এটা হচ্ছে নট গেটের সিম্বল, আউটপুট আমার একটা। তো ইনপুটে যদি তুমি বি দাও আউটপুটে পাবা বি বার, মানে বি এর পূরক বা বি এর বিপরীত। আচ্ছা মেঘলা, তুমি কি বুঝো না এখানে আমাকে একটু বলো, আমি আবার বুঝাইতেছি। যে নট গেটের ক্ষেত্রে তুমি যে মানটা দিবা তার অপোজিট মানটা জাস্ট পাবা। যদি 1 দাও তাহলে 0 পাবা, যদি 0 দাও তাহলে 1 পাবা। দেখো এটা হচ্ছে আমার নট গেটের চিত্র। যেহেতু আমার ইনপুট একটা তাই আমার দাগ দিয়েছি আমি একটা। এটা হচ্ছে আমার নট গেটের সিম্বল, এই যে একটা তীর চিহ্ন দিয়ে ওর মুখে একটা গোল, এটা হচ্ছে আমার নট গেটের সিম্বল। তো তারপরে আমার আউটপুট যেহেতু একটা তাই আমি দাগ দিয়েছি একটা। এই আমি সবার উদ্দেশ্যে বোঝানোর চেষ্টা করেছি যে নট গেটটা খুবই একটা সিম্পল জিনিস। যদি তুমি এখানে 1 পুট করো তাহলে আউটপুট হিসেবে পাবা কি 0, যদি 0 ইনপুট দাও আউটপুট হিসেবে পাবা 1। তো এখানে আমার চিত্রটা হয় হচ্ছে এরকম, আমার নট গেটের চিত্রটা হয় হচ্ছে এরকম। তো এখানে যেহেতু ইনপুট একটা তাই একটা দাগ, এটা হচ্ছে নট গেটের সিম্বল। আর আউটপুট যেহেতু একটা তাই এই যে এখানে আরেকটা দাগ দেওয়া হয়, এটা হচ্ছে আমার নট গেটের চিত্র। আচ্ছা ঠিক আছে, সন্তানবীর ক্লিয়ার, নাবিলা ক্লিয়ার। হ্যাঁ মাহাদি ক্লিয়ার, ইমেল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু বুঝতে পেরেছো তো আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই থাকবে। এর মাধ্যমে আমাদের মৌলিক লজিক গেটের আলোচনাটা শেষ। তো এরপরের ক্লাসে আমাদের আর যে বাকি লজিক গেটগুলো আছে এই লজিক গেটগুলো নিয়ে আলোচনা হবে। এরপর লজিক গেট আসলে অনেক বড় বড় লজিক গেট আমাদের সলভ করতে হয়, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা যদি হচ্ছে পরের ক্লাসে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু বুঝতে পেরেছো তোমরা অবশ্যই আমাদের পরের ক্লাসটায় জয়েন করবা। এর পরের ক্লাসটায় আমরা লজিক গেটের আরো যে বাকি লজিক গেটগুলো আছে এই লজিক গেটগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।